হারাধন বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম অভিনেতা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অভিনয়ে নিয়োজিত প্রাণ ছিলেন। চলচ্চিত্র এবং টেলিভিশন এবং পেশাদারী রঙ্গমঞ্চ এই তিন মাধ্যমেই দাপিয়ে অভিনয় করেছেন হারাধন বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের সমস্ত বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। 1926 সালের 6ই নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন হারাধন বন্দ্যোপাধ্যায়। স্কুল জীবন শুরু করেন সেই কুষ্টিয়াতেই। এরপর ছাত্রজীবন শেষ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এরপর গান অ্যান্ড শেল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন হারাধন বন্দ্যোপাধ্যায়। তারপর একটি জীবন বীমা কোম্পানিতে যোগ দেন। অবসর গ্রহণ করেন সেই জীবন বীমা কোম্পানি থেকেই। স্বাধীনতা বিপ্লবে অংশ নিয়ে তাকে জেলেও যেতে হয়েছিল। 1948 সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে এই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন হারাধন বন্দ্যোপাধ্যায়। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের জয়রথে চড়েই প্রতিটি বাঙালির কাছের মানুষ হয়ে উঠেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। তার এক একটি চরিত্র সব সময় নজর কেড়েছে। বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছেন আপামর বাঙালির। এক সাংবাদিককে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সত্যজিৎ রায় আমার কাছে ঈশ্বরের মতো, দেবতার মতো। আজ আমার যতটুকু পরিচয় তার পুরোটাই ওনার কৃতিত্ব। সেদিন 3টি ঘটনার উল্লেখ করেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়, যা সম্ভবত এর আগে তিনি কাউকেই বলেননি। 3টে ঘটনাই সত্যজিৎ বাবুকে নিয়ে। প্রথম 2টো ঘটনা জয় বাবা ফেলুনাথ প্রসঙ্গে। বললেন, সিনেমায় দেখে থাকবেন আমার ঠাকুরদা গ্রামোফোনে গান শুনছেন, তো সেই চরিত্রে কাকে নেবেন ভাবছিলেন সত্যজিৎ রায়। আমাকে বললেন, হারাধন বাবু তোমার ঠাকুরদাকে তো পাওয়া যাচ্ছে না, কি করব? আমি বললাম, আমার বড় মামা অনেকটা আমার মতোই দেখতে, একটু যা বয়স বেশি। মানিকদা বললেন, তিনি কি অভিনয় করবেন? আমি তাকে আশ্বস্ত করে বললাম, বড় মামাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম। ওই ছবিতেই গঙ্গার ঘাটে ফেলুমিত্তিরের সাথে আমার আর আমার স্ত্রীর পরিচয় হওয়ার কথা। তো মানিকদা প্রথমে ঠিক করেছিলেন স্থানীয় কোনো অভিনেত্রীকে দিয়ে কাজটা করাবেন, কিন্তু ওই শুটিংয়ে আমার নিজের স্ত্রীও সঙ্গে গিয়েছিল। তখন মানিকদা বললেন, হারাধনবাবু তোমাকে আর নকল বউ দেব না, আসল বউকে নিয়েই শটটা দাও। মানিকদার হুকুম অগ্রাহ্য করতে পারিনি। তৃতীয় ঘটনাটা শতরঞ্জ কি খিলাড়ি প্রসঙ্গে। হারাধনবাবুর চোখ দুটো চকচক করে উঠল এই ঘটনা বলতে গিয়ে। একদিন মানিকদা ফোন করে বললেন, তোমাকে একটু উপকার করে দিতে হবে, যে একটা ছোট্ট সিকোয়েন্সে সাইলেন্ট রোলে অভিনয় করে দিতে হবে। নর্থ ক্যালকাটার একটা বাড়ির ছাদে শুটিং হবে। লখনৌয়ের রইস লোকেরা ছাদে ঘুরিয়ে রাখছে, তুমি কি করে দেবে? আমি বললাম, অমন করে বলবেন না, হুকুম করুন। 1 মিনিটেরও কম দৈর্ঘ্যের একটা দৃশ্য, তবু অভিনয় করে যে আনন্দ পেয়েছিলাম আর কখনো পাইনি। একটানা 65 বছর তিনি বাংলা ছবিতে অভিনয় করে গেছেন, কিন্তু তার মতে কাপুরুষ আর মহানগর ছবির জন্যই বাঙালি সিনেমা তাকে চিরকাল মনে রাখবে, আর কোনো সিনেমার দরকার পড়বে না। এই সাক্ষাৎকারে বলেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত বেশ কয়েকটি বিখ্যাত ছায়াছবি হল কাপুরুষ, শাখা প্রশাখা, দ্য এলিফ্যান্ট গড, অগবধূ সুন্দরী, গুপিভাগা ফিরে এলো, নিয়তি, দুরন্ত প্রেম, ক্রান্তিকাল, প্রথম দেখা, চাঁদের বাড়ি, বড় বউ, সাধারণ মেয়ে, মহানগর, লাল দরজা, সীমাবদ্ধ, হোটেল স্নোফক্স, শ্বেত পাথরের থালা, সোনার কেল্লা, বাক্স রহস্য, ফটিক চাঁদ, অসতী, জীবন নিয়ে খেলা, বর্ণালী, গোরস্থানে সাবধান, লাঠি, কৈলাসে কেলেঙ্কারি, পূজা, আকাশ কুসুম, মায়াবিনী, কলকাতা 71, অ্যান্টনি ফিরিঙ্গি, ধূসর গোধূলি, অমর প্রেম, কোরাস, পদভোলা, শ্যাম সাহেব, প্রণমী তোমায়, খোকা 420, রাজার রাজা, যদি জানতেম, চৌরঙ্গি, সুন্দর বউ এবং খেলা। চলচ্চিত্র জগতের বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই গুণী শিল্পী, সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন। মঞ্চশিল্পী হিসাবেও তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উৎপল দত্তের ফেরারি ফৌজ এবং চৌরঙ্গি নাটকে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। শেষ 2টি ফেলুদার ছবিতে তিনি সিধুজাটা চরিত্রে অভিনয় করেন। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অনুরাগ বসুর বরফি। 2005 সালে
শ্রেষ্ঠ সহকারী অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। 2011-তে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। ছোট পর্দায় তার বিখ্যাত কাজ ছিল স্টার জলসার ভাষা সিরিয়াল। এই ভাষা সিরিয়ালের দাদুর চরিত্রটি করে জীবনের শেষ পর্বে এসে হারাধন বন্দ্যোপাধ্যায় ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ভাষা সিরিয়ালের সেটে এক সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তখন লাঞ্চ ব্রেক, দেখছি 1 প্লেট বেদানা আর পাকা পেঁপে খাচ্ছেন হারাধন বাবু। জিজ্ঞাসা করলাম, ইদানিং কি এটাই লাঞ্চের মেনু? পাশে বসেছিলেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত। তিনি ঠাট্টা করে বললেন, দিনে 3 এই মেনুই আমাকে সাপ্লাই করে দিতে হয়। তারপরে হারাধন বাবুর দিকে তাকিয়ে বললেন, এবার ওনাকেই বলতে দাও, এই অফুরন্ত প্রাণ শক্তির গোপন রহস্যটা কি? হারাধন বাবু শুধু মুখে কিছু বললেন না, বেদানা চিবোতে চিবোতে শুধু 2 আঙুল তুলে দেখালেন। চোখের ইশারায় অভিজিৎকে জিজ্ঞাসা করলাম, এর মানে কি? অভিজিৎবাবু বললেন, শুধু 2 পেগ, তার বেশি নয়। শিশুর মতো ফিক করে হেসে অভিনেতা বললেন, কাল মুম্বাই যাচ্ছি অনুরাগ বসুর সঙ্গে বরফির শুটিং করতে। তখন জানতাম না এটাই তার সঙ্গে আমার শেষ কথা। বরফি হতে চলেছে তার জীবনের শেষ অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। তার এই দীর্ঘ শিল্পী জীবনে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বঙ্গবিভূষণ সম্মান, উল্টো রথ ম্যাগাজিনে শ্রেষ্ঠ স্টেজ শিল্পী পুরস্কার, শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরস্কার এবং কলাকার পুরস্কার। 2013 সালের 5ই জানুয়ারি দুপুর 12:40 কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। মৃত্যুর কিছুদিন আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। চলে গেলেন বিখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। তিনি রেখে গেছেন তার স্ত্রী এবং 2 পুত্রকে। তার মৃত্যুর পরে বাংলার খ্যাতনামা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, হারাধন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বাংলা সিনেমার প্রভূত ক্ষতি করবে। অন্য একজন বাঙালি পরিচালক সৃজিত মুখার্জিও বলেছিলেন, তার মৃত্যুতে আমি ভেঙে পড়েছি, স্নেহের একজন মূর্ত প্রতীক চলে গেছেন আমাদেরকে ছেড়ে। এমনই ছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। সদা হাস্যময় এই মানুষটি বাংলা সিনেমাতে ছিলেন আভিজাত্যের প্রতীক। যে কোনো আভিজাত্যপূর্ণ চরিত্রেই হারাধন বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ কথা। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।